আসসালামু আলাইকুম। তো আজকে একটা বিষয় আপনাদের কাছে ফাঁস করব, যেটা হচ্ছে এই সকাল 10টার সময় আসছি আমি এই আসাদ গেট তালুকদার পাম্পে তেল নেওয়ার জন্য। ঠিক আছে। তো আমি সিরিয়াল দিয়েছিলাম মণিপুরি পাড়ার 5 নম্বর গেটের ওখানে সকাল 11টার দিকে। তো এখন পর্যন্ত মানে আমি এই যে জিওদিনার যে গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো আমাদের বাংলাদেশের তেলের এতটাই সংকট, কিন্তু এখানে এমপি মন্ত্রী যারা আছে, যারা দায়িত্বে আছে, যারা বলতেছে তেলের কোনো দেশে কোনো তেলের কোনো ঘাটতি নাই, এবং এখানে যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে কিছু জানতে চাবো। ঠিক আছে, তো সাথে সাথে ভিডিও দেখতে থাকুন। তো এই যে একটা লাল গাড়ি আছে, ছোট্ট গাড়ি, এখানে দেখবো। সালাম আলাইকুম ভাই। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভাই। আচ্ছা ভাই, এই যে আপনাকে একটু প্রশ্ন করবো ব্যক্তিগতভাবে, ভাই আপনি এখানে সিরিয়ালে মানে কখন আসছেন, সিরিয়াল দিচ্ছেন কখন, সিরিয়াল দিচ্ছেন? ভাই এখানে আসছি সকাল 11টার সময়। আচ্ছা। এখনো লাঞ্চ করে নেই। রাস্তা থেকে ফুটপাথ থেকে খিচুড়ি কিনে খাইছি। হুম। ভাই আসছিলাম তেল নিতে। আচ্ছা। পাম্পে নাকি তেল শেষ, তবে তেল আসছে। তেল পর্যাপ্ত পরিমাণ তেল আসছে, কোনো সমস্যা নাই। আমাদের মন্ত্রী মহোদয়রা বলছে যে বাংলাদেশে তেলের কোনো সমস্যা নাই, আসলে কোনো তেলের সমস্যা নাই। তবে আপনাদের যারা বলছেন যে তেলের সমস্যা, তারা আমাদের কাছে চলে আসেন, আমরা অবশ্যই তেলের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তালুকদার পাম্পে আসলে কি তেল পাবে? তালুকদার পাম্পে আসলে তেল হ্যাঁ, পাবে? অবশ্যই তেল পাবে, অবশ্যই তেল পাবে। তবে একটু কষ্ট করতে হবে ভাই, কষ্ট ছাড়া কোনোদিন কেষ্ট মেলে না। যেমন 250 থেকে 300 গাড়ি আছে, একটু দেখান, হ্যাঁ হ্যাঁ। একটু দেখান। 250 থেকে 300 গাড়ি আছে, এই গাড়িগুলোর পরেই আপনি অবশ্যই তেল পাবেন। সিরিয়াল দিলে রাত 10টা হোক, 12টা হোক, 1টা হোক, এমনকি আগামীকালকে সকাল হোক, অবশ্যই তেল পাবেন, কোনো সমস্যা তেল নেই। পাওয়া যাবে। জি, তেল পাওয়া যাবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। সড়ক পরিবহন সেতু মন্ত্রী মানে কিছু জায়গায় বলছে আমাদের দেশে কোনো তেলের ঘাটতি নাই, তো তেলের দাম বাড়বে না। এখন আপনার কাছে কি মনে হয়, তেলের দাম কি আসলে বাড়বে? তেলের দাম বাড়ুক কিংবা না বাড়ুক, এটা আমি সঠিক বলতে পারবো না। এটা মন্ত্রী মহোদয়রাই বলতে পারে, এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই বলতে পারে। তবে আমি এতটুকু বলতে পারি কোনটা, যে তেল বাড়ুক আর না বাড়ুক, তেলের দাম বাড়ুক আর না বাড়ুক, আমার তেল সিরিয়াল দিয়ে নিয়ে আসতেছে, সমস্যা নাই। এই যে সকাল 11টার সময় আসছে, এখনো লাঞ্চ করতে পারি নাই। হয়তো ডিনার করা লাগবে, লাঞ্চেরটা ডিনারে খাইতে হবে। রাত্রেরটা কখন খাবে এটা আমি বলতে পারি না। ঠিক আছে। তবে আপনাদের যারাই, আমরা সারা দেশের, সারা পুরো ঢাকা সিটির ড্রাইভারদের বলতেছি, মালিক মহোদয়কে বলতেছি, যারা তেল নিয়ে সমস্যায় আছেন, তারা অবশ্যই আমাদের কাছে চলে আসেন। ইনশাল্লাহ আমরা তেলের ব্যবস্থা করে দেবো। তবে একটু কষ্ট করতে হবে। 250 থেকে 300 গাড়ি আছে, পিছনে দাঁড়াইতে হবে, সামনে দাঁড়াইলে হবে না। আচ্ছা আচ্ছা, আর একটা কথা ভাই, ঠিক এই যে গাড়ি একটা আসছে, হয়তো আপনি এইটাও আমাদের এই তেলের গাড়ি একটা আসছে, তেল পাবো? তেল কি পাবো আমরা? ইনশাল্লাহ তেল পাওয়া যাবে। তেল পাওয়া যাবে। আমার কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইফে আসলে তেলের গাড়িগুলো মানুষ কেনে এই জন্য জানতে, যে অনেক গ্যাস সিএনজি, যে মানে অনেক সিএনজি দ্বারা সিএনজি দিতে, এই জন্য মানুষ তেলের গাড়ি কিনে, যাতে কোনো মানে ঝামেলা না হয়। কিন্তু আপনার ড্রাইভিং লাইফে আপনি কখন এরকম তেলের জন্য এরকম মানে ঝামেলায় পড়ছেন বা? ভাই এই ব্যাপারে আমি একটা কথা বলবো কি, মানুষ বলছে হিংসা পতনের মূল। জি। হিংসা পতনের মূল। অতএব মানে কিছুদিন আগেও আমরা গ্যাসের সিরিয়াল দেখলে হাসাহাসি করতাম। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ঠিক আছে, কিছুদিন আগেও গ্যাসের সিরিয়াল দেখলে হাসাহাসি করতাম আমরা, বিভিন্ন রকম হাসাহাসি করতাম, কৌতূহল করতাম, অনেক সময়। যে কি, যে দেখো আমরা তেলের গাড়ি চালাই, কত মজা, গ্যাসের সিরিয়াল দেওয়া লাগে না, ভোর 6টার সময় সিরিয়াল দেওয়া লাগে না। আচ্ছা। তো উপর আল্লাহ যে বলছে হিংসা পতনের মূল, আমরা তাদের থেকে উপহাস করছি, তার সেটার ভোগ আমরা এখন করতেছি ভাই। আচ্ছা, আরেকটা কথা, আপনি কি কি মনে করেন আসলে ফ্যাসিস্ট সরকার, যে আমরা যাকে বলি ফ্যাসিস্ট, একটু রাজনৈতিক বিষয় হালকা আলোচনা করি, আমরা যাকে বলি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যে মানে তার আমলে কি এরকম কখনো ছিল, বা আসলে এটা কি সরকারের কোনো ব্যর্থতা, যে এই আমরা আজকে ঘন্টা পর ঘন্টা দাঁড়াই আছি এখানে? একটা কথা কি, ফ্যাসিস্ট সরকারের কথা যদি বলি, সে কিছু কিছু আমাদের নতুন নতুন প্রজেক্ট নির্মাণ করে দিয়ে গেছে, যেমন পিএস ছাড়া তরকারি খাওয়াই দিয়ে গেছে। আবার তারপর আমি বলছি, আপনি কি এরকম কোন এই এরকম বিভ্রান্তির শিকার হয়েছেন নাকি তেল নেওয়ার সময়? সেটাই বলতেছি আমি, এরকম বিভ্রান্তির শিকার হই নাই। তবে হুটহাট করে তেলের দাম বেড়ে গেছে। যেমন অক্টেনের দাম ছিল 62 টাকা 65 টাকা, সেই দাম হয়ে গেল হঠাৎ করে 120 টাকা 30 টাকা। সেই দাম থেকে সামান্য কিছু কমছে। তার মানে আমরা আগের চাইতে ভালো আছি। আগের চাইতে মোটামুটি সেই তুলনায় ভালো আছি। তেল সংকট হলে তেলের দাম বাড়ায় না আমাদের আচ্ছা, বর্তমান প্রধানমন্ত্রী সরকার। ধন্যবাদ আপনাকে।